সরকার একটা এমন আদেশ দিলেন যেটা কোরআন এবং হাদিসের বাইরে যায়, বিরুদ্ধে যায়। এখন আমি কি করব? অনেক মানুষ আছে, সেখানে আপনিও আছেন। সেই অবস্থাতে আমি আপনাকে বললাম যে আপনার এই ভুল হচ্ছে, সবার সামনে আপনি ঠিক করে নিন। এটা হলো প্রকাশ্যে নসিহত। আর এখন সরকার নেই এখানে, সরকারের বিরুদ্ধে আমি বক্তব্য দিচ্ছি, এটা নসিহত না, এটা হলো গীবত। তাদের দ্বারা যদি ইসলাম পরিপন্থী কোনো সিদ্ধান্ত হয়, সেটা সিলেবাসের ক্ষেত্রে হতে পারে, রাজনীতির ক্ষেত্রে হতে পারে, সেটা যে কোনো ব্যাপারে হতে পারে, যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, হাদিসের বিরুদ্ধে চলে যায়, তাহলে অবশ্যই আলেম ওলামার চুপ থাকা যাবে না, বরং এমন ভূমিকা রাখতে হবে যেন মেসেজ সরকারকে দেওয়া যায় বৈধ পন্থায় যে আপনি যা করছেন তা ঠিক হচ্ছে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 2 দিন ব্যাপী নবম বার্ষিক সালাফি কনফারেন্স, যেটি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত হচ্ছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জের ময়দানে, আমরা দেখতে দেখতে দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে অবস্থান করছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত অনুষ্ঠানটা বাস্তবায়ন এবং আয়োজন সাথে আমাদের যাবতীয় কার্যক্রম এই পর্যন্ত নিয়ে আসার তৌফিক দিয়েছেন, তার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার আলোচ্য বিষয় শাসকদের নসিহা করার পথ ও পদ্ধতি এবং গণতান্ত্রিক দেশে তার প্রয়োগ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি আমরা এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, উপদেশ, নসিহাত আপনাদের সাথে শেয়ার করতে পারবো মহান রব্বুল আলামিনের কাছে, সেই প্রার্থনা ব্যক্ত করছি। সম্মানিত উপস্থিতি, যারা শাসক সরকারে থাকেন, দেশ চালান, তারা কি মানুষ নয়? মানুষ না? তো মানুষ হলে তাদের ভুল ভ্রান্তি হবে, এটাই তো ঠিক, তাই না? যেহেতু মানুষ, সেহেতু তারও ভুল হতে পারে, যেমন আমারও ভুল হতে পারে। সেজন্য আমি আপনি যেমন অপরের, অন্য ভাইয়ের নসিহতের মুহতাজ, আমার খুব দরকার অন্যের নসিহত, তার চেয়ে অনেক বেশি দরকার সরকারের নসিহত। কেন? এর অনেক কারণ আছে। তার একটা কারণ হচ্ছে, যদি সরকার ঠিক হয়ে যায় তাহলে সেই দেশের চিত্র পরিবর্তন হয়ে যেতে পারে বিইজনিল্লাহি তাআলা। আমরা গতকালকে বাদশাহ আব্দুল আজিজের জীবনী শুনছিলাম। এক আব্দুল আজিজ কিভাবে তাওহীদের বলে বলিয়ান হয়ে কোরআন এবং সুন্নাহকে তার দেশে রাষ্ট্রের সংবিধান হিসেবে গ্রহণ করে কিভাবে অন্ধকার থেকে দেশটাকে আলোতে নিয়ে এসেছেন, সেটা আমরা গতকালকে দেখেছিলাম শাইখ যায়েদ চৌহানির বক্তব্যে। সেজন্য একজন শাসকের নসিহত অনেক বেশি দরকার। আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে কয়েকটা পয়েন্টে সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে সরকারকে নসিহত করার কি গুরুত্ব আছে, কেন করতে হবে। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি শুরুতে, সেখানে আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি উপদেশ দিন, নসিহত করুন। কারণ কি? কারণ হচ্ছে নসিহত মুমিনদের উপকারে আসে, কাজে আসে। তাহলে নসিহত আল্লাহ রসুলকে করতে বলা হলো, তো সেই নসিহত কি শুধুমাত্র আমার আপনার জন্য, সরকারের জন্য না, সবার জন্য। সম্মানিত উপস্থিতি, সূরা আল আসর আপনারা সবাই জানেন। সেখানে মহান রব্বুল আলামিন আসরের কসম করে বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ ক্ষতির ভিতরে, তাই না? মহান রব্বুল আলামিন 4 বা 3 শ্রেণীর মানুষকে এখান থেকে বের করে এনেছেন। তার এক শ্রেণীর হচ্ছেন যারা পরস্পরকে নসিহত করে হক এবং সবরের। কথা বুঝতে পারছেন? তাহলে এই সূরাও আমাদেরকে দিবালোকের ন্যায় মেসেজ দেয় যে নসিহত করতে হবে পরস্পরকে, তাহলে আমরা সম্ভাব্য ক্ষতি থেকে বেঁচে যেতে পারবো। আর সেই নসিহতের একটা বড় অংশ প্রাপ্য হলেন সরকার, যারা রাষ্ট্র পরিচালনায় রয়েছেন। দেখেন, মুসনাদে আহমদের একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান রব্বুল আলামিন তোমাদের 3টি বিষয়কে পছন্দ করেন। বলতে বলতে আমি পুরো হাদিসটা বলছি না, আমার মাহাল্লু শাহিদ যে জায়গাটা দরকার সেইটুকু শুধু নিচ্ছি। তার একটা হচ্ছে ওয়া আনতানাসাহু মান আল্লাহু আমরাকুম, যাদেরকে মহান রব্বুল আলামিন তোমাদের উপরে কর্তৃত্ব দিয়েছেন, শাসন কাজ পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন, তোমরা তাদেরকে পরস্পর নসিহত করার চেষ্টা করবে। এটা আল্লাহ ভালোবাসেন। কথা বুঝতে পারছেন? এই জন্য এটা গুরুত্বপূর্ণ। জনগণ সরকারকে নসিহত করবে। একটু আগে আব্দুল্লাহিল কাফি বলছিলেন যে জনগণ সরকারকে নসিহত করবে, তবে সবাই সরকারের কাছে যেতে পারবে না। চেন অফ কমান্ড, আপনি তারপরে এইভাবে করে করে সেই নসিহতটা তার কাছে যেতে হবে। আরেকটি হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসুন লা ইউগিল্লু আলাইহিন্না কলবু মুমিন। 3টি বিষয় আছে যে 3টি বিষয়ে কোনো মুমিন খেয়ানত করতে পারে না, কোনো মুমিন অবহেলা করতে পারে না, কোনো মুমিন হৃদয় অবজ্ঞা করতে পারে না। সেই 3টির একটি হচ্ছে অন-নাসিহাতু লি উলাতিল মুসলিমিন। মুসলিমদের যারা শাসক আছেন তাদের নসিহতের ব্যাপারে একজন মানুষ কার্পণ্য করতে পারে না, অবহেলা করতে পারে না, কোনো মুমিনের হৃদয় খেয়ানত করতে পারে না। তাহলে বোঝা যাচ্ছে শাসককে নসিহত না করা এটা হলো খেয়ানতের অন্তর্ভুক্ত। আরেকটি হাদিস শুনুন, সহিহ মুসলিমে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসিহা, দিনটাই নসিহত। পুরো শরিয়াত ইসলাম এটাই নসিহত। আমরা বললাম, আল্লাহ রাসূল এই নসিহত কার জন্য হবে, কে প্রাপ্য হবেন, কাকে করতে হবে? আল্লাহ রাসূল বললেন, লিল্লাহি ওয়ালি কিতাবিহি ওয়ালি রাসূলিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। এই নসিহত হবে আল্লাহর জন্য, এই নসিহত হবে তার কিতাবের জন্য, এই নসিহত হবে তার রাসূলের জন্য, এই নসিহত হবে মুসলিমদের যারা শাসক রয়েছেন তাদের জন্য এবং সাধারণ জনগণের জন্য। বাদ পড়লো কে? কেউ বাদ পড়লো কি? কেউ বাদ পড়লো না, বরং সবার জন্য নসিহত হবে। এবং সবার জন্য নসিহতের কথা বলতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসক শ্রেণীকে বিশেষভাবে উল্লেখ করেছেন। বরং নসিহত করতে গিয়ে শাসকের সামনে যদি তিনি জালেম শাসক হন, সেখানে কথা বলতে গিয়ে যদি আপনার গর্দান যায়, যদি আপনার মাথা নেমে যায়, যদি আপনি শাস্তির মুখোমুখি হন, তবে সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম জিহাদ হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। মুসনাদে আহমদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জালেম বাদশার নিকটে হক কথা বলা এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ এবং তার রাসূল শাসকদেরকে নসিহত কেন করতে হবে, কি তার গুরুত্ব রয়েছে, কেন করতে হবে, কি তার দরকার রয়েছে, সেই বিষয়গুলোকে আমাদের সামনে খুবই স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সেই জন্য আমরা দেখেছি সোনালী যুগের সোনালী মানুষগুলো, সোনালী রাষ্ট্রনায়কগুলো, তারা কিন্তু নিজেদেরকে সেইভাবে জনগণের কাছে উপস্থাপন করেছেন। নবী এবং রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আম্মা বা'দু আইয়ুহান নাস ফাইন্নী ক্বাদ উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম ফাইন আহসানতু ফাঈনুনি। শোনো মানুষ সকল, আমি তোমাদের উপরে দায়িত্ব পেয়েছি, তোমাদের চালানোর জন্য,
পরিচালনা করার জন্য, শাসন করার জন্য আমি দায়িত্ব পেয়েছি, তবে আমি তোমাদের চেয়ে উত্তম নই। যদি আমি ভালো কিছু করি তবে তোমরা আমাকে সাহায্য করিও। ওয়াইন আসাতু ফাকাউইমুনি, যদি আমি অন্যায় করি, অপরাধ করি, ভুল করি, তাহলে আমাকে সোজা করে দিও। কথা বুঝতে পারছেন? ঠিক যেভাবে একজন শাসক হওয়া উচিত সেই ভূমিকায় রাখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের এই পথ আমরা যদি দেখি, শুধু 4 খলিফা না, বরং অন্যান্য সাহাবিও এই পথ অবলম্বন করেছেন। মুসনাদে আহমদের একটি হাদিস শোনায় আপনাদেরকে। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। কিছু মানুষ, সেই সময়ে মারওয়ান ইবনুল হাকাম বাদশাহ ছিলেন, খলিফা ছিলেন, তো তার কাছ থেকে কিছু মানুষ দেখা করে ফিরছেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন, আচ্ছা তোমরা কোথায় গিয়েছিলে? ওই লোকগুলো বললেন, আমরা মারওয়ান ইবনুল হাকামের কাছে গিয়েছিলাম। তাই নাকি? ভালো কথা। আচ্ছা, মারওয়ানের কাছে যা কিছু ভালো পেয়েছো সেগুলো ব্যাপারে কি তাকে বলেছো যে এইগুলো আপনার ভালো, এবং তাকে সাহায্য করার আশ্বাস দিয়েছো? অনুরূপভাবে মারওয়ানের কাছে যেগুলো খারাপ দিক পেয়েছো সেগুলো কি প্রত্যাখ্যান করেছো? সেগুলো যে খারাপ সেটা কি তার সামনে ব্যক্ত করেছো? তখন তারা বললেন, লা আল্লাহ বাল ইয়াকুলু মা ইউনকারু ফানাকুলু কদ আসাবতা আসলাহাকাল্লাহ। না তো আব্দুল্লাহ ইবনে ওমর, আমরা তো এই কাজ করিনি, বরং আমরা কি করেছি জানেন? যখন মারওয়ান বলেছেন এমন একটা কথা যেটা আসলেই মন্দ, কিন্তু আমরা বলেছি কদ আসাবতা, আপনি ঠিকই বলেছেন, এই কাজ আমরা করেছি। তো তারপরে যখন আমরা ওখান থেকে বের হয়ে এসেছি তখন আমরা পরস্পর বলা বলি করেছি, কাতালাহুল্লাহ মা আযলামাহু ওয়া আফজারাহু। যখন আমরা তার কাছ থেকে বের হয়ে এসেছি তখন বলেছি যে আল্লাহ তাকে ধ্বংস করুক। কি সর্বনাশ, কত বড় জালেম সে, কত বড় পাপী সে। বের হয়ে আসার পরে বলেছি, ওখানে যখন ছিলাম জানতে পেরেও আমরা বলিনি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, কুন্না বিআহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউদ্দু হাযা নিফাকান লিমান কানা হাকাযা। যারা এরকম স্বভাবের, শাসকের মুখে মুখে, গভর্নরের মুখে মুখে, মেয়রের মুখে মুখে, তারপরে চেয়ারম্যান মেম্বারের সামনে বলে, জি হুজুর, জি হুজুর, ঠিক আছে, যা বলছেন সব ঠিক আছে। ইবনে ওমর বলছেন এটাকে আমরা নেফাকের, মুনাফিকের আলামত হিসাবে গণ্য করতাম। সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের কাছে যেটা স্পষ্ট হলো সেটা হচ্ছে শাসককে অবশ্যই নসিহত করতে হবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে এখানে একটা কথা বলে রাখি, শাসককে নসিহত করা এবং সাধারণ মানুষকে নসিহত করা এক নয়। কথা বুঝতে পারছেন? নসিহত উভয়ের ক্ষেত্রে আলাদা হবে। এই কারণে আল্লাহ রাসূল বললেন, ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নসিহত হবে মুসলিমদের শাসকদের জন্য এবং সকলের জন্য, সব জনগণের জন্য। তো সব জনগণের ভিতরে কি শাসক নাই? উত্তর দেন। আল্লাহ রাসূল যখন বললেন সব জনগণের জন্য নসিহত হবে, সব জনগণের ভিতরে শাসক নাই? আছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে বললেন। তার মানে আলাদা করে গুরুত্ব দিতে গিয়ে তিনি তাদের কথা আলাদা করে বললেন। এর আর একটা অন্তর্নিহিত কারণ হচ্ছে যে শাসকদের নসিহত হবে সম্পূর্ণ ডিফারেন্ট, সম্পূর্ণ আলাদা, যা জনগণের সাথে মিলবে না, কিছু কিছু অংশে মিলবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখন আমরা দেখব যে কি সেই আলাদা পয়েন্টগুলো বা কোন কোন দিক খেয়াল করে আমরা শাসককে নসিহত করব, বা আরও হেডলাইনটা এইভাবে আপনি করতে পারেন যে আমরা কোন পদ্ধতি অবলম্বন করে আমরা শাসককে নসিহত করব। এই অংশটা আমি শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহর কাছ থেকে সারাংশটা নিয়েছি,
সেখানে আমি কিছু বক্তব্য যুক্ত করেছি। তাহলে শাসককে নসিহত করা মানে প্রথম পয়েন্ট মনে রাখবেন, আপনাকে বিশ্বাস করতে হবে যে শাসকের অনুসরণ করা পাপের কাজ ছাড়া ওয়াজিব। এটা হলো নসিহতের মূল পয়েন্ট, প্রথম পয়েন্ট, যে আমার উপরে আপনার উপরে পাপের কাজ ছাড়া আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যায় না এরকম যে কোনো আদেশ আমাকে আপনাকে মেনে চলতে হবে, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। এটা হলো নসিহতের প্রথম পয়েন্ট। কারণ মহান রব্বুল আলামিন খুবই স্পষ্ট ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়ে একেবারে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আনুগত্য করো রসুলের সাথে। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল, তাদের মধ্যে যারা কর্তৃত্বশীল অর্থাৎ যারা রাষ্ট্র পরিচালনা করেন। উলামায়ে কেরাম বলেছেন, আবু হুরায়রা, ইবনু আব্বাস, ইকরিমা সহ অনেক মুফাসসির তারা বলেছেন এখানে উলুল আমর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল উলামা ওয়াল উমারা, আলেম উলামা এবং আমির উমারা, তাদের আনুগত্য করতে হবে, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। তবে শর্ত হচ্ছে তাদের আনুগত্যটা হবে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের অধীন, পৃথক নয়, অর্থাৎ বাইরে যাবে না, অবাধ্যতা করে তাদের সরকারের আনুগত্য করা চলবে না। এখানে একটা কথা বলে রাখি, মহান রব্বুল আলামিন আমির এবং আলেম উভয়ের অনুসরণ করার কথা বলেছেন, কিন্তু এখানে নির্দিষ্ট কোনো আলেমকে বোঝানো হয়নি। কোনো দলের, কোনো প্রতিষ্ঠানের, কোনো সংঘের, কোনো সংস্থার, কোনো ফাউন্ডেশনের যিনি আলেম, দায়িত্বশীল আলেম, কেবলমাত্র শুধুমাত্র তিনি এখানে উদ্দেশ্য নন, বরং হক কথা বলেন, কোরআন এবং হাদিসের সহি ব্যাখ্যা করেন, এরকম যে কোনো আলেম, যে কোনো দেশের, যে কোনো ভাষার হোক না কেন, তার আনুগত্য করতে হবে যতক্ষণ তিনি কোরআন এবং হাদিস অনুযায়ী ফয়সালা দিবেন। অনুরূপভাবে আমির ওমারা, শাসক শ্রেণী যারা রয়েছেন, তাদের আনুগত্য করতে হবে এবং তাদের আনুগত্য যে জরুরি এই বিশ্বাসটা আমাদের করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আমার সাথে আছেন? শাসককে নসিহত করার প্রথম পয়েন্ট কি, কে বলবেন? প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে যে শাসককে নসিহত করা ওয়াজিব। ঠিক আছে, এটা হলো প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে পাপ হয় না এরকম কাজে শাসককে মানতে হবে, তার নির্দেশনা মেনে চলতে হবে, তার আদেশ মেনে চলতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। এই হাদিসটা সবাই জানেন আপনারা। স্রষ্টার অবাধ্যতায় কোনো সৃষ্টির আনুগত্য চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, লা তাআতা লিমান আসাল্লাহ, যে আল্লাহর অবাধ্যতা করে, নাফরমান হয়ে যায়, তার কোনো আনুগত্য চলবে না। আল্লাহ রাসূল আরও বলেছেন, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আনুগত্য হবে কেবলমাত্র ভালো কাজে, কোরআন এবং হাদিসের কাজে, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার অধীনে যে আনুগত্য, সেটাই কেবলমাত্র আনুগত্য। তাহলে 2 নম্বর পয়েন্ট, সরকারকে আমরা নসিহত করব, এর আওতাভুক্ত 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে অবাধ্যতা হয় না এরকম সব আদেশ নিষেধ সরকারের আমাদেরকে মেনে চলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সরকার একটা এমন আদেশ দিলেন যেটা কোরআন এবং হাদিসের বাইরে যায়, বিরুদ্ধে যায়, এখন আমি কি করব? কি করবেন? মানব না। তাহলে কি করবেন? মিছিল করবেন? মানি না, মানব না, রাস্তায় বের হবেন? কি করবেন? শাইখ উসাইমিন বলেছেন এখানে 2টা পথ। একটা হলো আমি বলবো না, মানি না, আপনি এটা কি বলেন। আরেকটা হলো আমি ওইটাকে
শান্তভাবে সফটলি হ্যান্ডেলিং করার চেষ্টা করব। কথা বুঝতে পারেননি? শাইখ ওসাইমিন বলেছেন দ্বিতীয় পথটা বেছে নিতে হবে। এখানে আন্দোলনে যাওয়া যাবে না, শান্ত যে পথ আছে সেই পথটা বেছে নিতে হবে। এটা হলো 2 নম্বর পয়েন্ট। পয়েন্ট 3, সরকারকে নসিহত করতে হবে গোপনে, প্রকাশ্যে করা যাবে না, জনসম্মুখে করা যাবে না। বলেন তো, আমার এখানে অনেক ভাই ব্রাদার বসে আছেন, একটা ভুল করেছেন, তো আমি যদি বলি হ্যাঁ দেখেন আপনি ভুল করেছেন, সবার সামনে আমি বলছি যে আপনি এই ভুলটা কেন করেছেন, আপনি ঠিক হয়ে যান, তাহলে কি উনি গ্রহণ করবেন? এটা ওনার কি এটা ভালো লাগবে? তো এটা যদি সাধারণ মানুষের ভালো না লাগে, তাহলে সরকারের কিভাবে ভালো লাগবে? তার তো অনেক ক্ষমতা, তার তো অনেক পাওয়ার, তাই নয় কি? সুতরাং তার জায়গায় যদি আপনি এরকম ভূমিকা রাখেন, প্রকাশ্যে কিছু বলার চেষ্টা করেন, নসিহত করার চেষ্টা করেন, তাহলে সেটা আসলে কি হবে না? সেটা আসলে নসিহত হবে না। সম্মানিত উপস্থিতি, সেই কারণে একটি হাদিসে ইয়াদ ইবনে গানম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান আরাদা আইয়ানসাহা লি সুলতানিন বিআমরিন, যে ব্যক্তি কোনো শাসককে নসিহত করতে চায় কোনো ব্যাপারে, ফালা ইউবদি লাহু আলানিয়াতান, সে যেন প্রকাশ্যে নসিহত না করে। ওয়ালাকিন লিয়াখুয বিয়াদিহি, তাহলে কি করবে? সে তার হাত ধরবে, ফায়াখলুয়া বিহি, হাত ধরে নির্জনে চলে যাবে, তারপরে তাকে বলবে যে এই কাজ হয়ে গেছে, কাজটা এরকম না করে এরকম হলে ভালো হতো। ফাইন কবিলা মিনহু ফাযাক, যদি তিনি গ্রহণ করেন তো ভালো, ওয়া ইল্লা কানা ক্বাদ আদ্দাল্লাযী আলাইহি লাহু, আর যদি গ্রহণ না করেন তাহলে তিনি তার হক আদায় করলেন, তিনি তার দায়িত্ব মুক্ত হয়ে গেলেন। কথা বুঝতে পেরেছেন? সেজন্য সরকারকে নসিহত করতে হবে কিভাবে বলেন? গোপনে। এখানে একটা জিনিস আপনাকে ভেঙে দিয়ে আপনি এখনো বুঝতে পারেননি, সেটা হচ্ছে এই, অনেক মানুষ আছে সেখানে আপনিও আছেন, সেই অবস্থাতে আমি আপনাকে বললাম যে আপনার এই ভুল হচ্ছে সবার সামনে, আপনি ঠিক করে নেন, এটা হলো প্রকাশ্যে নসিহত। আর এখন সরকার নেই এখানে, সরকারের বিরুদ্ধে আমি বক্তব্য দিচ্ছি, এটা নসিহত না, এটা হলো গীবত। কথা বুঝতে পারেননি? তা আমি কোন কথা বলছি এখন? আমি কথা বলছি প্রকাশ্যে নসিহত, অর্থাৎ সরকার আছে, অন্যান্য মানুষও আছে, সেই অবস্থায় তাদের সামনে আমি নসিহত করার চেষ্টা করছি, এইটা ইসলাম অনুমোদন করে না। একটি হাদিস শুনুন, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আলা তাদখুলু আলা ওসমান ফাতুকাল্লিমাহু, আচ্ছা আপনি কি ওসমানের কাছে যেতে পারছেন না? গিয়ে তার সাথে আপনি কেন কথা বলছেন না? বলছেন না কেন? যান, কথা বলেন। তখন ওসামা ইবনে যায়েদ কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, আতারাউনা আন্নী লা উকাল্লিমুহু ইল্লা উসমিউকুম, তোমরা কি মনে করছো তোমাদের শুনিয়ে শুনিয়ে বলতে হবে? নসিহত তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে বলতে হবে? উনি বলছেন, আল্লাহি লাকাদ কাল্লামতুহু ফিমা বাইনি ওয়া বাইনাহু, আল্লাহর কসম করে বলি আমি তার সাথে নির্জনে ঠিকই কথা বলেছি। চিন্তা করেছেন এই আদর্শ কি আছে আমাদের? গণতান্ত্রিক দেশে কি হবে সেটা একটু পরে বলছি, জানি না সময় কতটুকু আছে। তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো নসিহত হতে হবে কোমলভাবে, নরমভাবে, শান্তভাবে, হিকমার সাথে, নরম কথা দিয়ে। আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, তাই না? ডাকতে হবে নরম করে, হিকমার সাথে, সুন্দর নসিহতের মাধ্যমে, তাহলে মানুষ গ্রহণ করবে। কর্কশ ভাষা ব্যবহার করলে গ্রহণ করবে? আমার ভাই তো গ্রহণ করবে না, আমার বাপই তো গ্রহণ করবে না, আমার মাই তো গ্রহণ করবেন না, সরকার কিভাবে গ্রহণ করবে? বুঝতে পারেননি? মহান রব্বুল আলামিন মূসা এবং হারুনকে লক্ষ্য করে বলছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা
فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى। তাদের দুজনকে লক্ষ্য করে বলছেন যে আপনারা ফিরাউনের কাছে যান, সে তো খুব বাড়া বেড়েছে, সীমালঙ্ঘন করেছে, তাদের কাছে আপনারা দুজন যান এবং তাদেরকে খুব নরম করে কথা বলেন, কাউলান লাইনান, নরম করে কথা বলেন, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, নরম করে কথা বললে হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় পাবে। চিন্তা করতে পেরেছেন? ফিরাউনের মতো মানুষ, তার কাছে মূসা এবং হারুন দুজন নবীকে মহান রব্বুল আলামিন পাঠাচ্ছেন। বুঝতে পারেননি? এখানে আপনি কি পেলেন? কয়েকটা জিনিস পেলেন। তার একটা পেলেন, নসিহত হতে হবে তার কাছে গিয়ে গোপনে, পেলেন না? সেই জন্যই তো যাওয়ার জন্য বললেন। আরেকটা মেসেজ হচ্ছে, যারা বড় মানুষ তাদের কাছে যেতে হয়, বিশেষ করে যারা রাষ্ট্রে বিভিন্ন দায়িত্ব পালন করেন তাদের কাছে যেতে হয়। আরেকটা মেসেজ হচ্ছে, তাদের কাছে গিয়ে ঝাড়ি দেওয়া যাবে না, হ্যাঁ দেন, কেন করবেন না, বরং তাদেরকে নরম করে কথা বলতে হবে। এরপরে যে কাজটা করতে হবে নসিহতের ভিতরে পড়ে, সেটা হচ্ছে যে শরীয়ত পরিপন্থী, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায় এরকম যে কোনো কাজ যদি সরকার করে ফেলে তাহলে চুপ থাকা যাবে না। এটা নসিহতের অন্তর্ভুক্ত। কথা বলতে হবে। বুঝেন না যে মিছিল করতে হবে, বুঝেন না যে তোলপাড় করতে হবে, ফেসবুকে লিখতে হবে, মিডিয়াতে লিখতে হবে, পরিবেশ গরম করতে হবে। জি না, চুপ না থাকার অর্থ হলো শরীয়ত মোতাবেক, শরীয়তের নির্দেশনা অনুযায়ী তার কাছে মেসেজটা পৌঁছাতে হবে যে আপনি যে কাজ করছেন এই কাজটা ঠিক নয়, এটা হাদিসের বিরুদ্ধে যায়, এটা কোরআনের বিরুদ্ধে যায়, সুতরাং এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই মেসেজটা তাকে দিতে হবে। কারণ কি? কারণ সরকার যদি নষ্ট হয়ে যায় জনগণ নষ্ট হয়ে যাবে। আর জনগণ এবং সরকার কখন নষ্ট হবে? যখন আলেম ওলামা নষ্ট হবে। আর আলেম ওলামা কখন নষ্ট হবে? যখন আলেম ওলামাকে টাকা দিয়ে দেবেন, যখন আলেম ওলামাকে পদ দিয়ে দেবেন, আর সেই টাকার লোভে আর পদের লোভে তারা বলবে, জি হুজুর, জি স্যার, ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন, যা করছেন করে যান, আপনি জান্নাতি, সব ঠিক আছে, তখন সর্বনাশ হয়ে যাবে। তাহলে এটা মাথায় রাখবেন যে তাদের দ্বারা যদি ইসলাম পরিপন্থী কোনো সিদ্ধান্ত হয়, সেটা সিলেবাসের ক্ষেত্রে হতে পারে, রাজনীতির ক্ষেত্রে হতে পারে, সেটা যে কোনো ব্যাপারে হতে পারে, যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, হাদিসের বিরুদ্ধে চলে যায়, তাহলে অবশ্যই আলেম ওলামার চুপ থাকা যাবে না, বরং এমন ভূমিকা রাখতে হবে যেন মেসেজ সরকারকে দেওয়া যায় বৈধ পন্থায় যে আপনি যা করছেন তা ঠিক হচ্ছে না। এরপরে কি করতে হবে? জনগণকে খেপিয়ে তোলা যাবে না সরকারের বিরুদ্ধে, এটা নসিহত। তো জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে গেলে আমাকে কি বলা লাগবে যে আপনারা সবাই ইউনূসের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে লেগে যান? এটা বলা লাগবে? এটা বলা লাগবে না, বরং আমি রাত দিন আপনাকে বলবো যে দেখেন এই খারাপ কাজ করেছে, এই সিদ্ধান্ত নিয়েছে, এই চুক্তি করেছে, এটা করেছে, সেটা করেছে, সব নেগেটিভ আর নেগেটিভ, নেতিবাচক আর নেতিবাচক, জনগণ এমনি চেতে যাবে, তাই নয় কি? তাহলে এরকম কোনো পদ্ধতি অবলম্বন করে জনগণের সামনে সরকারের বিরুদ্ধে মানুষকে কি বলে উত্তেজিত করা ইসলাম অনুমোদন দেয় না। সেজন্য শাইখ ওসাইমিন বলেছেন, আলাইনা আল্লাহ নাত্তাখিযা মিন আখতাইস সুলতানি সাবিলান লিইসারাতিন নাস, আমাদের কোনোভাবে উচিত হবে না সরকার ভুল করলে সেটাকে ওসিলা করে আমি মানুষকে তাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলব, এইটা হতে পারে না। তিনি বলছেন, ফাহাদা আইনুল মাফসাদা, এটা নিজেই একটা ফাসাদ, এই কাজ নিজে একটা ফাসাদ। ওয়া আহাদুল উসুস আল্লাতি তাহসুলু বিহাল ফিতনাতু বাইনান নাস, এবং এটা এমন একটা ভিত্তি যার উপরে দাঁড়িয়ে আছে জনগণের ফিতনা,
মানে এর মাধ্যমে ফিতনা ছড়িয়ে পড়ে। কথা বুঝতে পেরেছেন? তাহলে সরকারকে কিভাবে নসিহত করতে হবে তা কি বুঝতে পেরেছেন? সেজন্য আমরা চেষ্টা করব, প্রকাশ্যে নসিহত করব না, শান্তভাবে করার চেষ্টা করব। এবং একটা জিনিস খেয়াল করবেন যে গীবত এবং নসিহত উভয়ের ভিতরে পার্থক্য করা লাগবে। ঠিক আছে? সরকারের সামনে আপনি বলতে পারেন, এটা জায়েজ আছে নির্দিষ্ট নীতিমালা মেনে, যেমনটা আমি বলছিলাম। কিন্তু সরকার এখানে নাই, সরকারে কোনো লোকজন নাই, আপনি মেম্বারে উঠেই সরকারের বিরুদ্ধে বক্তব্য শুরু করেছেন। আজকাল আমরা সব জায়গায়, দোকানে, হাটে, বাজারে, মাঠে, ঘাটে, সব জায়গায় খালি সরকারের সমালোচনা, সমালোচনা, সমালোচনা। পরিবেশটাই আমরা বিদঘুটে করে ফেলি। কেউ এটা ভেবেন না যে এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বলে আমরা এগুলো কথা বলছি। জি না, যদি এটা আওয়ামী লীগের সময় হতো তাও আমাদের এই বক্তব্য, এখনও সেই বক্তব্য, কিয়ামত পর্যন্ত এই বক্তব্যই থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো, মানে তাকে মাকাল ফল দেখানো যাবে না, হক জিনিসটা দেখাতে হবে। তার মানে বলা যাবে না যে আপনি খুব দারুণ কাজ করছেন, জনগণ আপনাকে এত বেশি ভালোবাসে, সব ভোট আপনার উপরে এসে পড়বে, অথচ পরিবেশ সম্পূর্ণ উল্টা। কিন্তু আশেপাশে যারা আছে তারা সবাই কি পরিবেশটাকে মাকাল ফল করে তুলেছে। মাকাল ফলটা হিঙ্গুল বরণ, দেখতে বড়ই চমৎকার, অন্তরে তার পুরিশ পোড়া বদবু সহে সাধ্যকার। তো সরকারের আশেপাশে যদি এরকম কিছু উপদেষ্টা থাকে, মন্ত্রী এমপি থাকে, তাহলে ওই সরকারকে আর ওই দেশকে নষ্ট করার জন্য এই লোকগুলি যথেষ্ট। এটা করা যাবে না, বরং প্রকৃত অবস্থা দেশের সরকারের কাছে তুলে ধরতে হবে। সম্মানিত উপস্থিতি, অনেক আগেই চিরকুট দেওয়া হয়েছে, 10 মিনিট বোধহয় শেষ হয়ে গেল। তবে কি প্রকাশ্যে মোটেও নসিহত করা যাবে না? এখানে দু একটা ঘটনা আছে। তার একটা ঘটনা হচ্ছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মারওয়ান ইবনুল হাকামের কাছে, তিনি যখন বলেছিলেন যে আগে কি বলে খুতবা হবে, তারপরে ঈদের সালাত হবে এবং ঈদগাহে মিম্বার আনতে হবে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে প্রত্যাখ্যান করেছিলেন। এরকম আরও একটা ঘটনা আছে, সেখানে আমি একটুখানি আপনাদেরকে বলি যে ওবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার মুআবিয়ার সাথে যুদ্ধে ছিলেন রোম অঞ্চলে। তো যুদ্ধর সময় ওবাদা ইবনু সামিত দেখলেন যে লোকজন স্বর্ণের টুকরা দিয়ে তখনকার মুদ্রা দিনার এর লেনদেন করে, মাপে ঠিক নাই, ওজন কম বেশি হয়। অনুরূপভাবে রৌপ্যের টুকরা দিয়ে, খণ্ড খণ্ড রৌপ্য দিয়ে তখনকার দিনের মুদ্রা, রৌপ্য মুদ্রা দিরহামের লেনদেন করছে কম বেশি করে। তখন ওবাদা ইবনু সামিত বলছেন যে লোক সকল, এটা তোমরা কি করছো? স্বর্ণ দিয়ে স্বর্ণের যদি লেনদেন করতে হয় সমানে সমান হতে হবে, নগদ হতে হবে, বাকিতে হওয়া যাবে না, তোমরা তো সুদ খাচ্ছ। তখন মুআবিয়া বললেন যে এটা আবার কিসের সুদ, এখানে সুদ কোথায়? হয়তো বা উনি বিষয়টা বুঝে উঠতে পারেননি। তখন ওবাদা ইবনু সামিত বলছেন, আমি বলছি আল্লাহ রসুল বলেছেন যে এটা সুদ হবে, আর আপনি আপনার মত এখানে জাহির করার চেষ্টা করছেন। তারপরে তিনি বললেন যে আমি যদি, মানে মনে মনে নিজেকে বললেন, আমি যদি এখান থেকে বের হয়ে যেতে পারি তাহলে এমন জায়গায় আমি বসবাস করব না যেখানে আপনার নেতৃত্ব চলবে, যেখানে আপনার শাসন চলবে, ওই জায়গায় আমি বসবাস করতে রাজি না। তখন ওবাদা ইবনু সামিত মদিনায় ফিরলেন। মদিনায় ফেরার পরে তখন ওমর ইবনুল খাত্তাব দেখলেন যে উনি ফিরে এসেছেন। জিজ্ঞেস করলেন, তুমি ফিরে এসেছো কেন? ঘটনা তিনি বললেন যে এই ঘটনা মুআবিয়ার সাথে ঘটেছে এবং আমি নিয়ত করেছি যেখানে তার শাসন থাকবে সেখানে আমি ওবাদা বসবাস করব না। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাবাহাল্লাহু আরদান লাস্তা ফিহা ওয়া আমসালুক,
আল্লাহ সেই জায়গাগুলোকে ধ্বংস করে দিবেন যেই জায়গায় তুমি ওবাদার মতো মানুষ বসবাস করবে না। অতএব ওবাদা, তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। এরপরে তিনি মুআবিয়ার কাছে ফরমান জারি করলেন যে খবরদার, উবাদার উপরে তোমার কোনো কর্তৃত্ব চলবে না, বরং উবাদা যা বলছে সেই অনুযায়ী তুমি রাষ্ট্র পরিচালনা করবে। ফাইন্নাহু হুয়াল আমর, কারণ এটাই রাষ্ট্রীয় ফরমান। চিন্তা করতে পেরেছেন কিভাবে ওবাদা ইবনে সামিত তখনকার একজন গভর্নরের অন্যায় শরিয়াত পরিপন্থী কাজকে কিভাবে প্রত্যাখ্যান করলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি মাসলাহা থাকে, বেশি কল্যাণ থাকে যে প্রকাশ্যে এই নসিহতটা করা যেতে পারে, তাহলে কল্যাণ হবে, তাহলে প্রকাশ্যে নসিহত করা যাবে। কিন্তু যদি মনে হয় প্রকাশ্যে নসিহত করতে গেলে হিতে বিপরীত হবে, পরিবেশ খারাপ হবে, তাহলে প্রকাশ্যে নসিহত করার দরকার নাই। এমনটাই শেখ ওসাইমিন রহিমাহুল্লাহ বলেছেন। এখন গণতান্ত্রিক দেশে কিভাবে এটা প্রয়োগ করব, এটা আমি সংক্ষিপ্ত করে 1 মিনিটে বলে শেষ করে দিচ্ছি আলোচনা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যদি কেউ অস্ত্র ধরে কোনো দেশে রাষ্ট্র পরিচালনা করার জন্য দায়িত্ব নিয়ে নেয়, একজন সরকার আছে, বিদ্রোহ করে তাদেরকে তাড়িয়ে দিয়ে তাদেরকে মেরে ফেলে ক্ষমতা নিয়ে নেয়, তাকে বলা হয় আল হাকিম আল মুতাগাল্লিব, জোর করে ক্ষমতাপ্রাপ্ত সরকার। এবং জোর করে যে সরকার ক্ষমতায় আসলো, এই সরকারের যদি বায়াত হয়ে যায়, সবাই গ্রহণ করে এবং স্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়ে যায়, তাহলে এই সরকারের কথা মেনে চলতে হবে, তার আনুগত্য করতে হবে, তাকেও নসিহত করতে হবে। আচ্ছা, এবার আমি একটু আপনাকে বলি যে কেন এই কথা বললাম। মানে জোর করে তরবারি উঁচু করে কাউকে মেরে ক্ষমতায় আসা এটা বৈধ পন্থা নয়, কিন্তু তারপরও যদি কেউ এই পন্থায় ক্ষমতা এসেই যায়, রাজত্ব তার কায়েম হয়েই যায়, জনগণ তার হাতে বায়াত করেই ফেলে, তাহলে এই সরকারের বিরুদ্ধেও যাওয়া যাবে না, তার আনুগত্য করতে হবে, তাকেও নসিহত করতে হবে এবং একই পদ্ধতিতে নসিহত করতে হবে। তাহলে যদি কেউ গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসে আর তিনি যদি মুসলিম হন, তাহলে তো আমার মনে হয় যে তরবারি দিয়ে কাউকে মেরে ফেলে ক্ষমতায় আসার চেয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসা কিছুটা সহজ মনে হচ্ছে। তাহলে কেন এই পদ্ধতিতে ক্ষমতায় আসলে তার ক্ষেত্রে আনুগত্য এবং নসিহতের ব্যাপারটা প্রযোজ্য হবে না? কথা বুঝতে পারেননি? সুতরাং আমার গবেষণায়, পড়াশোনায় যতটুকু মনে হয়েছে যে গণতান্ত্রিক সিস্টেমেও সরকারকে ঠিক একই কায়দায়, যেহেতু তিনি মুসলিম, তাদেরকে একই কায়দায় নসিহত করতে হবে। এই মর্মে আরও কথা ছিল। এমনকি যদি সরকার শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করেন, তথাপিও তার আনুগত্য করতে হবে। এক্ষেত্রে কথা একটু লম্বা ছিল, বিশ্লেষণ ছিল, আমি সেদিকে যাচ্ছি না। এক কথায়, আমরা তেলবাজি করব না, আমরা গীবত করব না সরকারের বিরুদ্ধে, মেম্বারে, মাঠে, ময়দানে, সব জায়গায়, বরং শরীয়তের যে রুলস রয়েছে, মূলনীতি রয়েছে, সেই মূলনীতি অনুযায়ী আমরা সরকারের সাথে থাকার চেষ্টা করব, সব সরকার। ইনশাআল্লাহ এইভাবে সরকার এবং জনগণের মধ্যে যদি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, সেই দেশটা ইনশাআল্লাহ একটা সময় উন্নতির, সমৃদ্ধির উচ্চ শিখরে পৌঁছে যাবেই যাবে ইনশাআল্লাহ তাআলা। হাদা আল্লাহু তাআলা আ'লামু ওয়া আহকাম, ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।